ভাবে দেবী ভরা সচির নন্দন গৌর হরি গৌর হরি আদি ভক্ত বৃন্দ সঙ্গে করে ভক্ত বিন্দু সঙ্গে করি নড়িয়ায় হইলেন অবতরী নদিয়ায় হইলেন অবতরী সেই গড়ায় আবার ভাবে হইল বিভোরা হইল বিভোরা। হরে কৃষ্ণ বিদায় হইল নবদ্বীপ সুধাকর শ্রীমন মহাপ্রভু গৌর সত্য ভক্তবৃন্দ সঙ্গে করে এই শ্রীধাম নবদ্বীপ মাঝে প্রভু আমার অবতীর্ণ হয়েছে। কোথায় গো? এই ভারত ভূমির মাটিতে, এই বাংলার বঙ্গভূমির মাটি, যেই মাটিতে আমার গৌর সকল অবতীর্ণ হয়েছে। ধন্য এই বাংলার মাটি, যেই মাটিতে আমার প্রভুর চরম স্পর্শ পেয়েছে। ধন্য আমরা ভারতবাসী, যেই ভারতবাসীর বর্ষের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, যে মাটিতে আমার প্রভু অবতীর্ণ হয়েছে, ভগবান এসেছে, সেই মাটিতে আমাদের জন্ম। বাইরে অনেক দেশ ছিল, অনেক জায়গা ছিল, এই পৃথিবীটা তো অনেক বড়, কিন্তু আমার মহাপ্রভু আসলেন এই বাংলার মাটিতে, এই ভারতবর্ষের মাটিতে। তাই ধন্য ভারতবর্ষের মাটি, ধন্য আমরা ভারতবাসী। অহংকার খোঁজে আমরা ভুলে যাচ্ছি সেই ভগবান। কেন? আমরা এই ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছি বটে, কিন্তু যার কৃপায় পৃথিবীতে এসেছি, যাহার কৃপায় পূর্ণতম দেহ পেয়েছি, যে ভগবানের কৃপায় চলার শক্তি পেয়েছি, বলার শক্তি পেয়েছি, দেখার নয়ন পেয়েছি,
হস্তপদ সমস্ত কিছু পেয়েছি, পূর্ণতম মানব জন্ম পেয়েছি, কিন্তু সেই ভগবানকে আমরা ভুলে যাচ্ছি। এই মায়াময় জন্মদিবসে বিষয়ে আসক্ত হয়ে গাড়ি আমার টাকায় আমার পয়সা স্ত্রী পুত্র কন্যা সবই আমার আমার করে আমার আমিতে আমরা সকলে মেতে রয়েছি। সবকিছু আমার, কিন্তু কখনো ভেবে দেখিনি মা আমার আমার যে সবই করছি, কিন্তু আমি আমি যে এসেছি এই পৃথিবীতে আমি ধরিব। আমার যদি সবাই হয়, আমারও তো একজন মালিক আছে, এ কথা আমরা ভুলে যাচ্ছি। মাতৃগর্ভে ভগবানকে কথা দিয়েছিলাম, প্রভু জঠর যন্ত্রণা হতে মুক্তি দিয়ে তোমার নাম গুণগান সেবা পূজা করব, তোমায় ভালোবাসো। কিন্তু প্রভু মুক্তি দিয়েছেন, এই ধরাধামে এসে আমরা সব ভুলে গেছি। বিষয়ে আসক্ত হয়ে বিষয় বালিশ মাথায় দিয়ে আমরা সবাই মহভূমে ঘুমিয়ে আছি। তাই তো ভগবান চিন্তা করলেন, এই জগৎ জীবন সত্তা যারা কথা দিয়ে ভুলে গেছে, এই সত্তা নিয়ে আমাকে উদ্ধার করতে হবে। তাই প্রভু নিজ গুণে কৃপা করে আসলে এই নদিয়ার মাটি, এই নদিয়ার মাটিতে এসে কখনো বাহু তুলে হরিনাম করছি, নৃত্য করছি না, নিজে হরিনাম গাই সকলকে হরিনাম বলাচ্ছি, আবার কখনো নয়ন জলে ভেসে ভেসে হরিনাম করতে করতে ধুলায় গড়াগড়ি দিয়ে গাছ সকলকে বলাচ্ছি। কেন না, এই পৃথিবীতে হরিনাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি না। শাস্ত্রে বলেছে নামৈব পরম ধর্ম, নামৈব পরম তপ, নামৈব পরম বন্ধু, নামৈব সত্য এটা দাপট করি, সত্যিই ছিল ধ্যান, এটাই জাগযজ্ঞ, দা বলে পূজার্চনা, আর বলিতে স্বভাব হরিনাম গৌর হরিনাম। তাই তো বললে, কি বললেন গো, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলালে এলো।
নবদ্বীপের মাঝে প্রেম ধন মিলাদি আজকে জীবনের জন্য যে প্রেম নিয়ে এসেছেন মা, সেই প্রেমকে বিতরণ করবে বলে নিজে ভক্ত হয়ে ভক্তিভাব অঙ্গীকার করে নবদ্বীপে এসেছে রাধা প্রেমী করার জন্য। অন্তরে যায় শ্যামরায় রাধা কৃষ্ণ মিলিত তন হয়ে আজ নবদ্বীপে ভগবান গৌর রূপে এসেছে। তাই তো বললে ব্রজেন্দ্র নন্দন যিনি ব্রজেন্দ্র নন্দন যিনি সচির কুমার সময় মূরতি কৃষ্ণ সাক্ষাৎ সাক্ষাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু অক্ষরে কৃষ্ণ বাইরে রাধা সাক্ষাৎ সিংহারূপ নবদ্বীপে এসেছে। বাবা কখনো কৃষ্ণ ভাব কখনো রাধা ভাব, ভাব বোঝা বড় নয়, তাই না? ভাবকে বুঝতে পারে গো গৌর হরি গো বলে সবাই বুঝতে পারে না। তারা বুঝতে পারি যারা সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করেছি, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যারা আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করেছে, তারাই ভাব বুঝতে পারে। কারণ এই কৃষ্ণ কৃপা গৌর কৃপা সম্ভব না। যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হয় তাহলে কিন্তু হবে না। বলে কেন? বলে রাজা থাকে রাজ দরবারে বসে, দ্বারে অনেক প্রহরী থাকে, তাই না? তাদের কাছে অনুমতি না নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবো না। তারা যদি নিয়ে যায় তবেই রাজার দর্শন হবে। তদ্রূপ সাধুগুরু বৈষ্ণব হচ্ছে আমাদের ভগবত প্রাপ্তির পথ। তিনারা যদি কৃপা না করেন হবে না। শাস্ত্রে বলেছে আশ্রয় করিয়া ভবনের বাড়ি কৃষ্ণ নাহিতা যে আর সব জীবে মনে অকার। ভূ শব্দে অন্ধকার, শব্দে আলো। যে অন্ধকারে আলো প্রদান করে তত্ত্ববস্তু চিনিয়ে দেন তিনি তো গুরু। অজ্ঞান অন্ধকার দূরভূত করে দেন, জ্ঞানের অঞ্জন প্রস্ফুটিত করে দেন তিনি হচ্ছেন আমার গুরু গৌর হরি। কারণ সাধুগুরু বৈষ্ণবের চরণধূলিতে আছে আমার কৃষ্ণ প্রাপ্তির পথ, গৌর প্রাপ্তির পথ। দেখো জগতে টাকা পয়সা দিয়ে অনেক কিছু কিনতে পাওয়া যায়, বাজারে গেলে বহু জিনিস কেনা যায়, কিন্তু এই যে ভক্তি প্রেম এটা কিন্তু এই সাধারণ বাজারে গেলে পাওয়া যাবে না। বহরমপুরের বাজারে যান, কলকাতার বাজারে যান, দিল্লির বাজারে যান, আমেরিকার বাজারে যান, কোথাও পাওয়া যাবে না। বা কোথায় যায়? যে ভক্তি প্রেমের দ্বারা আমার গৌর গোবিন্দকে প্রাপ্তি করা যায়, সেই প্রেম ভক্তি একমাত্র পাওয়া যায় যেখানে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসে, সেই সাধুগুরু বৈষ্ণবের বাজার গৌর হরি। কেননা একজন জমিদার নামি দামি ব্যক্তি, তার একজন পুত্র সন্তান রয়েছে। সে একটা জায়গায় এমন জায়গায় পৌঁছে বড় নাম কামিয়েছে, বড় চাকরি করে। এখন বাবা হচ্ছে একটু ভক্ত মানুষ, প্রতিদিন সকালবেলায় একটু হাঁটতে বেরোয়, আর বেরোলেই পরে পথে বেরোলেই কোনো সাধুগুরু বৈষ্ণব দেখলে, ভক্ত দেখলে জোর হাত করে প্রণাম করে। এই কথা একজন দুইজন দেখতে দেখতে ছেলেকে গিয়ে বললো, হ্যাঁ বন্ধু বান্ধবরা, তোর বাবা কত বড় জমিদার, আর সে জমিদার হয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, তোর বাবার কি মাথা খারাপ হয়েছে? বলে কেন? তোর বাবা দেখি প্রতিদিন রাস্তায় হাঁটতে বেরোই, আর হাঁটতে গেলে যাকে দেখি জোর হাত করে প্রণাম করে আর হরে কৃষ্ণ বলে। আচ্ছা বলতে পারিস
এমন কেন বলি? ছেলের খুব খারাপ লেগেছে। তুই কত বড় জমিদার, তুই চাকরি করিস আর তোর বাবার এই অবস্থা। যাকে তাকে তাকে প্রণাম করে। ছেলে বাবাকে বললেন, বাবা তুমি প্রতিদিন বাড়ি থেকে বেরোলে কোনো সাধুগুরু বৈষ্ণব দেখলে তুমি হাত জোর করে প্রণাম করো, হরে কৃষ্ণ বলো, সবার পায়ে তুমি মাথা নাও। শোনো বাবা, এতে আমার মানে লাগছে। কেন জানো? আমার বন্ধু বান্ধবরা সবাই দেখে এসে বলে, ওরে তোর বাবার কি মাথা খারাপ হয়ে গেছে? যাকে দেখি তাকে প্রণাম করি, হরে কৃষ্ণ বলি। তুই চাকরি করিস, তোর বাবা কত বড় জমিদার, আরে আমার কাজ করে। বাবা কাল থেকে তুমি বাড়ির বাইরে বেরোলে আর কারো পায়ে তুমি মাথা নোয়াবে না। এই কথা শুনে বাবা বললেন, ঠিক আছে খোকা, আমি কথা দিচ্ছি আগামী কাল থেকে আমি কারো চরণে মাথা নোয়াবো না। কিন্তু আমার একটা শর্ত আছে, যদি তুই নামতে পারিস। বলো বাবা, তোমার কি শর্ত? এই যত সাধুগুরু বৈষ্ণব আছে, চেনা অচেনা, তুই যদি সকলকে নেমন্তন্ন করে আমার বাড়িতে একটু যজ্ঞের আয়োজন করতে পারিস, যজ্ঞের দশটাতে যদি তুই সকলের সেবা দিতে পারিস, আমি কথা দিচ্ছি জীবনের মতো আর কোনোদিন কারো চরণে মাথা নোয়াবো না। বাবা ছেলে মনে মনে চিন্তা করলেন, বাবার একটা শর্ত মেনে নিই, তাহলে তো কাল থেকে আর এমন কাজ করবে না। ছেলেকে বললেন, পরের দিন সকালবেলায় উঠি যত সাধুগুরু বৈষ্ণব ছিল সকলকে নেমন্তন্ন করলেন, যজ্ঞের আয়োজন করলেন, সেবার আয়োজন করলেন। সকল বৈষ্ণব তার বাড়িতে উপস্থিত হয়েছে, যজ্ঞ অগ্নি প্রজ্বলিত হয়েছে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবগণ নিজের নিজের জপমালা হাতে নিয়ে মালা করছে। জমিদার বললেন, খোকা খোকা, সবার হাতে দেখছিস জপমালা রয়েছে, সমস্ত মালাগুলো এনে এবার তো যজ্ঞে আহুতি দিতে হবে। ওই জপমালাগুলো নিয়ে এসে তুই যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে দে। সমস্ত সাধুগুরু বৈষ্ণব সবাই বসে আছে, সবার হাত থেকে নিয়ে এসে ওই জপমালার খুলিটা নিয়ে সেই যজ্ঞের আগুনের মধ্যে সব আহুতি দিয়ে দিল। যে আহুতি দিয়ে দিল সকলে সাধুগুরু কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে, কৃষ্ণ কৃষ্ণ বলিতে বলিতে নয়নে জলে ভেসে নয়নে জলে আমাদের সমস্ত মালাগুলো নিয়ে ওই অগ্নির মধ্যে নিক্ষেপ করে দিল। আর আমরা এখানে কেউ রইল না, আমরা চলে যাবো, আমরা কেউ সেবা নেব না। এক এক করে সবাই উঠে চলে গেল, সেবার কেউ দিল না। সবাই বদনে কৃষ্ণনাম প্রতিবাদ ধারায় ভেসে গেল। প্রতিবাদ করার সাহস কারো রইল না। একজন নামি দামি ব্যক্তি, তার সঙ্গে তো আমরা পেরে উঠবো না। সবাই আত্মনাদ করে গোবিন্দকে জানালো, গোবিন্দ আমরা হেরে গেলাম, তোমার জপমালা সামগ্রীর মধ্যে নিক্ষেপ করে দিল। মালাগুলো পড়ে যে ছাই হয়ে গেল। পরের দিন যখন যজ্ঞের আগুনটা শান্ত হয়ে গেছে, জমিদার বলল, খোকা খোকা, দেখ না বাবা, ওই যে অগ্নিকুণ্ড জ্বলছিল, সমস্ত যজ্ঞের অগ্নিগুলো ছাই হয়ে গেছে। ওই ছাইয়ের মধ্যে কোন জপমালা রয়েছে কি দেখ না খোকা।
আর কি জপমালা থাকতে পারে? খোকা, একবার দেখে দে না বাবা, যদি থেকে থাকে দেখ না বাবা। ছেলে চিন্তা করলো, মা বাবার মাথা খারাপ হয়ে গেছে, বাবা তো শুনবে না। বেশ, বাবার মন রাখার জন্য আমি ওই ছাইয়ের মধ্যে খোঁজাখুঁজি করবো। ছাইয়ের মধ্যে ছেলে খোঁজাখুঁজি করছে আর বলছে, বাবা দেখো এর মধ্যে কিছু নাই, বারবার বলছি কিন্তু তুমি কথা শুনছো না। এই বলে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছি সমস্ত বালা পড়ে ছাই হয়ে গেলেও একটি বালা যেমন কার বালা তেমনি রয়ে গেছে। যেই বালাকে অগ্নি পর্যন্ত স্পর্শ করতে পারলো না। সমস্ত মালা পড়ে ছাই হয়ে গেলে একটি জপমালা অগ্নি তাকে স্পর্শ করতে পারলো না। এ কি অলৌকিক শক্তি, এ কি অলৌকিক ক্ষমতা। ছেলে ছুটতে ছুটতে এসে বাবার চরণে আছাড় খেয়ে পড়ে বলছে, বাবা বাবা গো, এ তো আমি কোনোদিন দেখে নাই বাবা। সমস্ত মালা পড়ে ছাই হয়ে গেলেও একটি মালা কি জপমালাকে অগ্নি স্পর্শ করতে পারলো না। এও কি কোনোদিন হয়? বাবা বললেন, খোকা রে, এ হচ্ছে আমার নামের মালা, আমার ভগবানের নামের মালা। এ হচ্ছে প্রকৃত বৈষ্ণবের মালা, প্রকৃত সাধুর মালা। খোকা, আজ তুই বুঝতে পারলি আমি প্রতিদিন কেন প্রভাত কালে উঠি সাধুগুরু বৈষ্ণব দেখি, সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নোয়াই। কেন জানিস খোকা? আমি তো জানি না তুই প্রকৃত বৈষ্ণব, আমি তো জানি না কোন বৈষ্ণবের কৃপা আমার কৃষ্ণ চরণে গৌর চরণ প্রাপ্তি হবে। কে পৌঁছে দিতে পারবে আমার ওই গৌরমণির চরণে? তবে কোন বৈষ্ণব কৃপা বৈষ্ণব কৃপায় কৃষ্ণ চরণ চরণে বৈষ্ণব কৃপা বৈষ্ণব কৃপা জানে আমি চরণ পাব। তবে আমি প্রসন্ন কৃষ্ণ
কে আমায় পৌঁছে দেবে? তার শ্রীচরণে কোন মন বৈষ্ণব কৃপা আমি তার চরণ পাবো। কে আমার পৌঁছে দিবে সেই শ্রীচরণে তবে আমি বসন খোকারে তাই তো পথে আমি ঘুরে কবে ঘুরবো তবে আমি বসন বৈষ্ণব কৃপা কৃপা তাই তো যাবে ঘুরে বেড়া এই পথে পথে কবে গুরু বৈষ্ণব কৃপা আবার লাল হবে। তাই তো আমি ঘুরে বনে গানে বৈষ্ণব ঠাকুর কৃপা করো বলে। আমি ঘুরে পথে পথে কৃষ্ণ কৃপা হবে বলে তবে
স্পর্শ করে ছেলে বলল, পিতা কথা দিলাম, শুধু তুমি নয়, আগামীকাল থেকে আমিও যত সাধুগুরু বৈষ্ণব আছে সকলের চরণে আমি মাথা নোয়াবো, সবার কৃপার আমার গৌর গোবিন্দের কৃপা পাবো। ওমা, তাই ভাব বুঝে বড় দান, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলেই আমার গৌর কৃপা লাভ হয়। আর গৌর কৃপা যদি হয় তবে ভাবও বোঝা যায়, তবে অন্তরঙ্গ ভক্ত হতে হয়। তা মহাপ্রভু অন্তরঙ্গ ভক্ত যারা, তারা অন্তরের ভাব বুঝতেন। মহাপ্রভুর কয়েকজন ভক্ত ছিলেন, বহিরঙ্গ লইয়া করেন হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত লই করেন মধুর রসাস্বাদন। মহাপ্রভুর 3.5 জন ভক্ত ছিলেন অন্তরঙ্গ ভক্ত। এই 3.5 জনকে কি? রায়রামানন্দ, সিকি মাইতি, স্বরূপ দামোদর, গৌর হরিবংশ আর মাধবী। এই মাধবী অর্ধেক কেন? সে ছিল গানের দাঁড়ি, দেখাশোনা করতো কেউ আসছে কি না আসছে সম্পূর্ণ শুনতে পেল না বলে অর্ধেক। তাই তারা অন্তরের ভাবটা বুঝতে পারে। তাই আজকে ভাব বোঝা বড় নয়, নিগুণ চৈতন্য লীলার ভাব বোঝা যায় না যদি কৃপা না হয়। তাই আজকে ভাবটি যেমন গো, কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। প্রেমালাসে ধরো
যাবে। আর এদিকে এসে দেখছি স্বয়ং মন্দিরের দ্বারে দাঁড়িয়ে আছে ভক্তগণ। দেখেন কি প্রভু শয্যা করে বসে আছে, কিন্তু নয়নটা ঢুলু ঢুলু অবস্থা, হ্যাঁ নিজে ঢুলু ঢুলু অবস্থা, আর বদনটা বিরস হয়ে আছে। সরস কহই কি সরস বিরসময়। ভক্তগণ জিজ্ঞাসা করছে, ও প্রভু, প্রভাতকালে তুমি হরি সংকীর্তনে যাও আর এখনো শয্যা করে বসে আছো, কি হয়েছে তোমার? কথা বলো। প্রভু আবার কিছু বলছে। ভক্তগণ বারবার জিজ্ঞাসা করছে, প্রভু প্রভাতকালে হরি সংকীর্তনে যা আর তুমি চুপচাপ বসে আছো। গৌর হরি বল, কিন্তু কথা বলছে না। অবস্থাটি কেমন? প্রভু চকিত নয়নে প্রভু চৌদিকে নেহারে, চকিত নয়নে চকিত নয়নে প্রভু চৌদিকে নেহারে। পারছি না বলো গোবিন্দ। গৌর হরি বল। আবার যে গোবিন্দ অনাদিরাদি শ্রীকৃষ্ণ, তিনি তো বলিতে গৌর হরি বল। আজকে ভাবে বিভোর হয়েছে। ভাবটা কোন ভাব? পুরবের ভাব। পুরবের ভাব অর্থাৎ বৃন্দাবনের ভাব। বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র যে ভাবে বিভোর হতেন, সেই ভাব বলে শুধু পুরবের ভাব, বৃন্দাবনের ভাব না। আজকে কৃষ্ণ ভাবে নয়, কোন ভাব? আজকে রাধার ভাবে বিভাবিত হয়েছে। রাধারানী যে ভাবে গোবিন্দের জন্য অপেক্ষা করে বসেছিলেন, সারা নিশির কথাটা ভাবছিলেন, রসবিলাসীর কথা, আজ রাধা ভাবে বিভাবিত গৌর হরি, আজ রসবিলাসীর কথাটা ভাবছি। গৌর হরি বল। তাই ভক্তগণ বললেন, বুঝতে পেরেছি। অন্তরঙ্গ ভক্ত যারা বললেন, বুঝেছি গৌর হরি, তোমার সেই পুরবের ভাবটা মনে হয়েছে। আজকে আবার গৌর হরি নয় গো, আজকে জানো আজকে কিশোরী হয়েছে। কিশোরীর ভাব হচ্ছে শরী, তাই কিশোরী হয়েছে। ওমা, তাই আজকে এক পাশে দাঁড়িয়ে পদকবি বললেন, কি বললেন গো? বলিলে রাধা মোহন দাস, রাধা মোহন দাস প্রেমময় ভাসিব
জনে বিলাস রস করিলাম ভাস গো করিলাম ভাস।